হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু উদ্বোধন। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। এসএসসি জিডির এবছর যেটা হচ্ছে সেটা হচ্ছে মেডিকেলটা আলাদা হবে। তো 2018-র এসএসসি জিডিতে তোমার পিইটি আলাদা হয়েছিল এবং মেডিকেলটা আলাদা হয়েছিল, যার জন্য আলাদা আলাদা কাট অফ ছিল। 2022-এও সেম, মেডিকেলটা আলাদা হয়েছিল এবং পিইটিটা আলাদা হয়েছিল এবং ফাইনাল কাট অফ মানে 3টে কাট অফ ছিল। 2024-এ যদিও 2টো কাট অফ ছিল, তোমার একটা পিইটির জন্য এবং একটা ফাইনাল মেরিট লিস্ট। তো এবছর 2024 সরি ওটা 2023-ও বলা চলে। তো 2025-এ যেটা মানে যেটা আমাদের এখন চলছে প্রসেসিং, যেটা দৌড় চলছে, সেটায় দৌড় অলমোস্ট কমপ্লিট। 3 তারিখ অবধি তো ডেট ছিলই, কয়েকজনের একটু পিছিয়ে সেটা 15-16 তারিখ পর্যন্ত হয়ে রয়েছে। তো আমি একটা ভিডিও করেছিলাম যে কত লোক মানে কীরকম কি বাড়তে পারে এবং কার সেন্টারে ঠিক কীরকম কি পাস করছে সেটা একটু জানানোর জন্য অনেকে আমাকে কমেন্ট করেছে এবং কমেন্ট করে চলেছে। সেটার জন্য তো তোদের থ্যাংক ইউ। তো আমি প্রিভিয়াস ইয়ারটা অ্যানালাইসিস করেছি, তো এই ভিডিওটাই এবার তোরা এনজয় কর যে কীরকম কি মেডিকেলে বাড়তে পারে। তো চল আবার দেখা হচ্ছে একদম ভিডিও শেষে। ওয়েলকাম টু উদ্বোধন। আবার তোদের বলছি, আমরা এখন করব হচ্ছে এই ডিএমির জন্য আমাদের কীরকম কাট অফ বেড়েছিল সেইটা। তো এই ভিডিওটা বেশি বড় হবে না, 4-5 মিনিটের হবে। আমরা শুধু প্রেডিক্ট করব ফিমেলদের জেনারেল ডিস্ট্রিক্টটা। তো ফিমেলদের জেনারেল ডিস্ট্রিক্ট, ফিমেলদের জেনারেল ডিস্ট্রিক্ট শুধু না, ফিমেলদের জেনারেল ডিস্ট্রিক্ট, বর্ডার ডিস্ট্রিক্ট এবং নকশাল ডিস্ট্রিক্ট একসাথেই করে দিই, যেহেতু ফিমেলদের একটা আলাদা ভিডিও আমি করেছিলাম, আর ছেলেদের যেটা আছে সেটা আমি আলাদা করে দিয়ে দেবো। তো দেখ এখানে কি বলছে, এখানে না আমি প্রত্যেকটা আলাদা আলাদা করে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? জেনারেল ডিস্ট্রিক্ট, বর্ডার ডিস্ট্রিক্ট এবং নকশাল ডিস্ট্রিক্ট। তাতে কী হবে, ভিডিওটা ছোটো হবে এবং তোদের দেখতেও সুবিধা হবে। জেনারেল ডিস্ট্রিক্টে যেটা হয়েছিল, পিইটি পিএমটির কাট অফ ছিল তোর, ভালোভাবে দেখ জেনারেল ডিস্ট্রিক্টের পিইটি পিএমটি, আমি শুধু জেনারেল ডিস্ট্রিক্টটা এখানে করছি, দেখ ভালো করে দেখ। জেনারেল ডিস্ট্রিক্ট 2018-তে যেটা কাট অফ ছিল, পিইটি পিএমটি 41 এবং ডিএমইতে গেছে 42, ওবিসিতে ছিল 35, গেছে 36, 34 থেকে 34ই গেছে, পয়েন্ট সামথিং বেড়েছে, এবং এসটিতে গেছে 41 থেকে 42 পর্যন্ত, ঠিক আছে? এটা গেল 2018-তে। 2022-এ কী হয়েছিল, 2022-এ যেটা হলো সেটা হচ্ছে 86 ছিল ইউআরের ক্ষেত্রে, সেটা গেল 87, ওবিসির ক্ষেত্রে গেল 70, সেটা গেল 76, 6 নম্বর বেড়েছে, এখানে 1 নম্বর বেড়েছে, এখানে 68 থেকে 73, 5 নম্বর, 75 থেকে 89। এইটা কেন বেড়েছে জানিস? এই যে এসটিতে এতক্ষণ যেটা দেখলি, এসটিতে বেড়েছে কেন জানিস? কারণ এসটিতে 10টা মাত্র ভ্যাকান্সি ছিল, তো ভ্যাকান্সির ওপর তো একটা নির্ভর করবে। 80 জনকে সিলেক্ট করেছিল, সেখান থেকে 20 জন হয়েছে, তাহলে 75 থেকে 89, লগভগ তোর 14 নম্বর মতো বেশি ছিল। এবং ইডাব্লিউএসে যেটা ছিল সেটা হচ্ছে 53 থেকে 61, খুব বেশি বাড়েনি, ঠিক আছে? তো এবছর আমাদের 2024-এর যেটা, ঠিক আছে, 2024-এরটা নিয়ে তো কোনো কথাই নেই, 2024-এরটা তো ডাইরেক্ট গেছিলো। তো 2025-এ দেখ আমাদের ইউআর গেছে ফিমেলদের জেনারেল ডিস্ট্রিক্ট, ফিমেল জেনারেল ডিস্ট্রিক্ট, ঠিক আছে, 87.91, ওবিসি গেছে 82, 79, 82, 65। এবার কত কি পাস করেছে ফিমেলদের জন্য, ফিমেলদের যেহেতু এখনও দৌড় হয়নি, তা আমরা তো জানি না খুব একটা। আমার যতদূর মনে হচ্ছে এসটির ক্ষেত্রে কিন্তু এটা 82 থেকে অনেকটা বেড়ে যাবে, ঠিক আছে? 82 থেকে একটু বাড়বে, মোটামুটি তুই ধরে রাখতে পারিস। ইউআরদের ক্ষেত্রে খুব বেশি বাড়ার তো সম্ভাবনা নেই। ইউআরদের ক্ষেত্রে তুই যদি মিনিমাম 5-7ও ধরে চলিস, কেননা ইউআরদের দেখ, এটা একটু কাটুক আমি দেখিয়ে দিচ্ছি। ইউআরদের ট্রেন্ড দেখ, ইউআরদের আগে ছিল 41-42, তারপরেরটাই হলো কি 86 থেকে 87, এবং এটা তোর আগের বছর যেটা হয়েছিল ডাইরেক্ট 96 থেকে 110, সব থেকে কাট অফ কম গেছিলো 96 থেকে 110, ঠিক আছে? তো 87 থেকে খুব বেশি হলেও বাড়তে পারে মেডিকেলের জন্য, তোর হচ্ছে গিয়ে মেডিকেলের জন্য বাড়তে পারে আমার মতে +5 ধরে রাখা যেতে পারে। এটা গেল ইউআরদের ক্ষেত্রে। ওবিসির ক্ষেত্রে দেখ, ওবিসির ক্ষেত্রে আগে প্রথমে 2018-তে বেড়েছে 1, তারপরের বার বেড়েছিল 6, তারপরের বার বেড়েছিল 89 ছিল, ওখান থেকে সব থেকে কম কাট অফ গেছে 108,
তো ডিএমইর জন্য তো আলাদা করে কাট অফ একটা বের করবে, সেখানে 82 থেকে তুই ধরে রাখতে পারিস 87-এর মতো, ঠিক আছে। এসটিতে দেখ 34 থেকে 34, সেখানে 68 থেকে 73 হয়েছিল, 5 বেড়েছিল। তো এসটিতে আগের বছর তোর 87 থেকে নর্মাল লাস্ট কাট অফ গেছে 105.34। তো এখানে 79 যেহেতু রয়েছে, ভ্যাকান্সি আগের বছরের থেকে একটু বেশি রয়েছে, তো সেক্ষেত্রে ওই 79 থেকে তুই ধরে রাখতে পারিস 83-র মধ্যে যেতে পারে বা কমেও যেতে পারে। কেন বলছি, কার দেখা গেল যার বেশি নাম্বার রয়েছে সে ফেল করে গেছে, এবং যার একদম টাইটাই নাম্বার রয়েছে সে পাস করে গেছে। এসটির ক্ষেত্রে দেখ, এসটির ক্ষেত্রে না প্রেডিক্ট করাটা চাপ। এখানে 41 থেকে 42 ছিল, এখানে 75 থেকে 89 গেছে, আর 90 থেকে এখানে তো 107 দেখতেই পাচ্ছিস। এখানে 82 থেকে আমার যতদূর মনে হচ্ছে এখানে প্রায় 95 বা 4-এর কাছাকাছি চলে যেতে পারে। এটা গেল এসটির জন্য। ইডাব্লিউএস যদি আমার কোনো ভিউয়ার্স দেখছেন, তো ইডাব্লিউএসের ক্ষেত্রে বলি, এখানে কিন্তু আগেরবার 8 বেড়েছিল 2018-তে, 2024-এ বেড়েছিল প্রায় আপনার 23-এর কাছাকাছি। তো ইডাব্লিউএসের ক্ষেত্রেও সেরকমই বাড়বে। 65 কাট অফ গেছে, সেখান থেকে আপনার হতে পারে মোটামুটি ধরে রাখুন 76-এর কাছাকাছি। তো এটাই ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে হবে। তো ভিডিওটা তোরা দেখে নিয়েছিস এবং ভিডিও থেকে কিছু জিনিস শিখতেও পেরেছিস। যদি এই ভিডিওটা তোদের ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবি, এবং চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিবি। এবং আমার মনে হয় না খুব টেনশন নেওয়ার দরকার রয়েছে, খুব একটা কিন্তু বাড়ে না মেডিকেলের জন্য। মেডিকেল থেকে ফাইনাল কাট অফ কীরকম যেতে পারে সেটাও আমি দিয়েছি, যেটা তোরা দেখেওছিস, যেটা আমি আপলোড করেও দিয়েছিলাম। তো অল দ্য বেস্ট সবাইকে আমার পক্ষ থেকে, খুব ভালো হোক, তাড়াতাড়ি সাকসেস হয়ে যা। আর সাকসেস হয়ে গেলে অবশ্যই মানে তোদের তরফ থেকে আমাকে বিরিয়ানি। অল দ্য বেস্ট, ভালো থাকিস।